হ্যালো এভরিওয়ান, ডে 10 ব্লগ স্টার্ট করলাম। সকালবেলা মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আমি বেরিয়ে গেলাম বাজারের দিকে। রাস্তার দুপাশে টুনি লাইটগুলো কি সুন্দর বসিয়ে দিয়েছে। কতটা ক্যাপচার করতে পারলাম জানি না, তাও দেখানোর চেষ্টা করলাম আপনাদের। বাজারে গিয়ে দেখি আজকে অনেক রকম মাছ উঠেছে। আমি তার মধ্যে পমফ্রেট মাছ, চিংড়ি মাছ আর খয়রা মাছ নিয়ে নিয়েছি। আর ওদিকে একটু চিকেন নিয়েছি। মাকে আজকে বলে গিয়েছিলাম মায়ের হাতে একটু চিকেনের ঝোল খাবো। আজকে বাজারে সবজি কিছু হাত দেওয়া যাচ্ছে না, এত দাম। মনে হচ্ছে সব রোদের তাপ এখানে ঢুকে গেছে। তাও যেটুখানি সবজি নিতে হয় তাই নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে আস্তে আস্তে মনে মনে ঠিক করে রেখেছি আজকে বাড়িতে গিয়ে একটু দুধ চা খাবো। অয়ন ধরে খাওয়া হয় না। আর তার সাথে কালকে রাতে মায়ের যে হিঙের কচুরি করেছিল সেটা খাবো। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। বাড়িতে এসে এই কান্ট্রি ডিলাইট মিল্কটা কদিন ধরে আমাদের বাড়িতে রাখছে। তা আমি খেয়ে দেখিনি, মা বলেছে বেশ ভালো খেতে। তা এটা দিয়ে একটু চা করে খাবো। তা মাইক্রোওয়েভে বসিয়ে দিলাম কচুরি গরম করতে, আর এইদিকে আমার চা রেডি হয়ে গেছে। তা চা আর কচুরি নিয়ে বসে গেলাম গরম গরম খেতে। আর সব কাজ সেরে মেয়ে রান্না করে তারপর বেরিয়েছিলাম একটু ব্যাংকের দিকে। আমাদের পাড়াতেও বেশ টুনি লাইটগুলো আর লাইটিংগুলো বসিয়ে দিয়েছে, আর প্যান্ডেল কিছু কিছু অলমোস্ট হয়েই গেছে। ব্যাংকে গিয়ে এদিকে দেখি আজকে ব্যাংকে মারাত্মক ভিড়। তো ব্যাংকের কাজ তো আর করা হলো না। তা বেরিয়ে গেলাম ব্যাংক থেকে মেয়েকে আনতে যেতে। মেয়েকে নামার সময় একটা স্প্রাইটের বোতল কিনে নিয়েছিলাম। গিয়ে ওইদিকে দেখি মেয়ের স্কুল অলরেডি ছুটি হয়ে গেছে। তা মেয়েকে নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। মেয়ে তো স্প্রাইটটা পেয়ে খুব খুশি। সে বলল, মা খুলে দাও, এখন একটু খাবো। তো তাকে খুলে দিলাম, সেও খেতে খেতে আসলো। বাড়িতে এসে তার আবদার হচ্ছে তাকে কটা ফুলের কুড়ি পেড়ে দাও। তো তাই পেড়ে দিলাম। তা সেই নিয়ে সে বাড়ি চলে গেল। তারপর তাকে স্নান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওদিকে দুপুরবেলা আজকে লাঞ্চে নিয়ে বসেছিলাম চিকেনের ঝোল। আর কিছু খাইনি আজকে। মারা আবার খয়রা মাছের ঝোল খেয়েছে। তো এই খেয়ে মা আর মেয়ে দুজনে ঘুম দিলাম। সন্ধ্যাবেলা উঠে রেডি হয়ে গেলাম বেরোনোর জন্য। আজকে একটু বেরোনোর প্ল্যান ছিল। বৃষ্টির জন্য অনেকক্ষণ ধরে আটকা পড়ে রয়েছি নিচে। এইদিকে মেয়ে আর তার বাবা দুজনে মিলে ওয়েট করছে কখন বৃষ্টিটা থামবে। তা বৃষ্টিটা যখন থামলো না, দুজনে মিলে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে ওলা করে সাউথ সিটির দিকে। বৃষ্টিটা তখনও পড়ে চলছে। আর এদিকে গাড়িতে ভেতর একটা লাল লাইট বারবার জ্বলে উঠছিল। তাই দেখে মেয়ে যে কী খুশি। আর সাউথ সিটিতে ঢোকার মুখে এত লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে। মেয়ে দেখে বলছে, মা দুর্গা এসছে। আনলাম, হ্যাঁ হ্যাঁ, দুর্গা ঠাকুর এসে গেছে। সাউথ সিটিটা বেশ সুন্দর করেই সাজিয়েছে অনেকদিন আগে, কিন্তু গিয়ে আর দেখা হয়ে ওঠেনি। তো মেয়ে প্রথমে কতগুলো সেলফি তুলে নিল মা দুর্গার সামনে। আর এদিকে দেখুন কি সুন্দর করে দুর্গার ঠাকুরটা সাজিয়েছে। প্রথমে গিয়েছিলাম লিটল শপে, গিয়ে ওখানে কালেকশানগুলো তেমন ভালো লাগেনি। তারপর আমরা চলে গেলাম প্যান্টালুন্সে গিয়ে আমরা কিনলাম মেয়ের জন্য কিছু ড্রেস। আর এদিকে লিটল শপ থেকে মেয়ে কিনেছিল একটা গাড়ি আর একটা প্যান্ট। তো এই আজকে শপিং আমরা করলাম। আসার সময় মেয়ে বলছে আবার সে লিটল শপে ঢুকবে। তো আজকে সারাদিনটা আমাদের এইভাবেই কাটলো। তোমাদের কিভাবে কাটলো তোমরাও জানিও। বাই বাই এভরিওয়ান।